আমাদের প্রকৃত বন্ধু যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বরের সান্নিধ্য পেলে বা ঈশ্বরকে অন্তর থেকে ভালোবাসতে পারলে, তাকে ডাকতে পারলে আমরা কিন্তু তার উপস্থিতি আমাদের দৈনন্দিন জীবনে খুব ভালোভাবে বুঝতে পারি। ঈশ্বরের উপস্থিতি আপনি আপনার জীবনে কিভাবে বুঝবেন? এমন নয় যে ঈশ্বর আপনার জীবনে থাকলে আপনি কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হবেন না, কি আপনার ঘরে অসুস্থতা আসবে না, আর্থিক সংকট আসবে না, এরকমটা নয়। কিন্তু যাই আসুক না কেন, ঈশ্বরের সান্নিধ্য থাকলে আপনি ভিতরে একটা শক্তি পাবেন এবং দেখবেন সমস্ত বাধা বিঘ্নগুলোকে অতিক্রম করে তিনি কিন্তু আপনার মুখটাকে উজ্জ্বল করবেন। কোনো না কোনোভাবে কোনো দিক দিয়ে তিনি ঠিক আপনাকে সাফল্য এনে দেবেন। আপনার দুর্দিনে, আপনার দুঃখের দিনে একটা অদ্ভুত শক্তি আপনি পাবেন, যেটা আপনাকে কিনা সেই বাধা বিঘ্ন বা কষ্ট সেগুলোকে অতিক্রম করে যাওয়ার জন্য একটা প্রচণ্ড মানসিক শক্তি আপনাকে দেবে। এর জন্য আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এই প্রার্থনাটাই হলো ঈশ্বরের সাথে আমাদের ডাইরেক্ট কানেকশান। আমরা সেটা সবসময় মনে রাখতে পারি না, ভুলে যাই। তো এই প্রার্থনাটা কিন্তু আমাদের মনে করে তার প্রতি আমাদের জানাতে হবে। আমাদের যে জীবনের যা কিছু দুঃখ যন্ত্রণা, যা কিছু আমরা ভোগ করছি, যেগুলো আমরা চাই না, ওভারকাম করতে চাই, সেগুলো চ্যানেলাইজ করার এই একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। জব যদি করতে পারা যায় সেটা তো আরও ভালো। একটা কোনো শান্তিপূর্ণ জায়গায় বসে ভগবানের জব করা। বিজয় সংখ্যাতে ইউজুয়ালি জবগুলো করতে হয় 7 বার, 21 বার, 51 বার, 108 বার করতে পারলে তো খুবই ভালো। কারণ এই 108 যে নাম্বারটা, এটি একটি ডিভাইন নাম্বার এবং এর প্রচণ্ড পাওয়ার আছে। তো ঈশ্বরকে ভালোবাসলে, ঈশ্বরকে ধরে রাখলে তিনি আপনাকে কখনো বিপদগামী হতে দেবেন না। দেখুন, আমাদের যে এখনকার যে বাস্তব পরিস্থিতি, যে দৈনন্দিন জীবন, আমাদের চতুর্দিকে কিন্তু অসংখ্য ডিস্ট্রাকশান আপনাকে বিপদগামী করার, আপনাকে লোভ দেখানোর, আপনাকে খারাপ পথে নিয়ে যাওয়ার। তো আপনি যখন ঈশ্বরের সাথে হাঁটবেন, আপনি এই ভরসাটুকু করতে পারেন যে আপনি কখনো বিপদগামী হবেন না। আপনার মন বিভিন্ন দিকে ছুটতে চাইবে, সেই পাগলা ঘোড়ার মতো বিভিন্ন দিকে ছুটবে। কারণ চতুর্দিকে অসংখ্য লোভ এখন আমাদের দেখানো হচ্ছে, মিথ্যা জিনিসের পিছনে আমাদের ছোটানো হচ্ছে। তো ঈশ্বরের সান্নিধ্য থাকলে আপনি সেই ডুবে কখনো যাবেন না, আপনি ঠিক পাড়ে উঠবেন। তো তার জন্য আমাদের নিত্য পূজা, প্রার্থনা এবং সর্বোপরি একটা সৎ পথে চলা বা ভালো পথে চলা। আমরা অনেক সময় খারাপ কাজ করি, মানুষকে ঠকাই, মানুষকে আহত করি, আঘাত দিই, বা কিংবা কোনো খারাপ পথে হয়তো অর্থ রোজগার করি, কাউকে ঠকিয়ে করি। আমরা ভাবি যে কেউ দিয়ে খারাপ কাজ করে হাতটা ধুয়ে মুখটা মুছে নিলাম, ভাবি যে কেউ দেখলো না। কিন্তু সেই এখন যেমন চতুর্দিকে সিসিটিভি লাগানো আছে না, ঈশ্বরের সিসিটিভি কিন্তু একটা উপরে আছে, তিনি সর্বদা ওয়াচ করছেন। এবং এটা যে কত বড় সত্যি, আমার নিজের জীবনে আমি বহুবার এর প্রমাণ পেয়েছি যে তিনি আছেন এবং তিনি সবার জন্য আছেন। যে মানুষটা দুঃখে আছে তার জন্য আছেন, যে সুখে আছে তার জন্য আছেন, যে গরিব তার জন্য আছেন, যে ভেঙে পড়েছে তার কিচ্ছু নেই, যে একদম ভাবছে যে আমার আর দ্বারা কিছু হবে না, আমি শেষ, তার সঙ্গেও কিন্তু আছেন এবং তিনি হাসছেন। তিনি হয়তো ভাবছেন যে না, তুই তো জানিস না তোর সামনে আমি কি লিখেছি, তোর সামনে তো আমি অনেক ভালো, অনেক আনন্দের, অনেক সাফল্যের গল্প তোর জন্য লিখে রেখেছি। এমনটা কিন্তু আমাদের অনেকের কপালেই লেখা আছে। হয়তো এখন আমরা খারাপ পরিস্থিতিতে আছি, সামনের দিনে আমাদের হয়তো সোনার ভবিষ্যৎ। এই আশাটা হারালে চলবে না। এবং যদি ভগবান কখনো খারাপ ভালো সময় দেন, তো সেই সময় দেখা যায় যে আমরা অনেকেই খুব অহংকারী হয়ে পড়ি, যে আমরা কিনা জানি হয়ে গেছি, সাফল্য লাভ করেছি, অন্যকে আঘাত করে ফেলি, ঝগড়া করে ফেলি, কলহ করে ফেলি, কিংবা ঈর্ষান্বিত হই, অন্যকে অভিশাপ দিয়ে ফেলি। এগুলো তো মানুষের দোষ, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারি না। তো আমাদের জীবনের যে যাত্রা কিন্তু এইটাই, আমরা এখানে
কি পেলাম, কি হারালাম এটা নয়, আমরা কি হলাম, আমরা কতটা শুদ্ধ হলাম, কতটা পবিত্র হলাম, কতটা আমাদের যে খারাপ ভিতরে যা কিছু খারাপ আছে সেগুলোকে আমরা বর্জন করে এগিয়ে যেতে পারলাম। আজকে এই যে চারিদিকে এত হানাহানি, এত যুদ্ধ, যারা ক্ষমতার আসনে বসে আছেন তারা যদি হয়তো একটু সহানুভূতি সম্পন্ন হতেন সাধারণ মানুষের প্রতি, এতটা চারিদিকে দুঃখ, হানাহানি, কষ্ট, এত কিছু অভিশাপ হয়তো প্রকৃতির তরফ থেকে নেমে আসতো না। তো আজকে আমাদের যেন সবারই একটা দায়িত্ব এসে পড়ে গেছে যে আমরা তো পৃথিবীতে এলাম, এত সুন্দর একটা পৃথিবী, আমাদের তো সবারই দায়িত্ব আছে এটাকে রক্ষা করার। যেদিকে যাচ্ছে আজকে মোবাইলটা খুললেই শুধু বোম, তারপরে কার কোন দেশের কাছে কত পাওয়ারফুল বোম আছে, কে কত ভালোভাবে ধ্বংস করতে পারবে, যেন ভালোভাবে ধ্বংস করাটাই যেন সাফল্যের একটা বিরাট খতিয়ান। কিন্তু এগুলো তো কাম্য নয়। আমাদের কাম্য হচ্ছে চারিদিকে ভালোবাসা, শান্তি, এগুলোই ছড়িয়ে দেওয়া, পৃথিবীটাকে স্বর্গ করা, গ্লোবাল পিস, লাভ, এগুলো ছড়িয়ে দেওয়া। কারণ দেখুন, আমাদের যারা বাচ্চা, পরবর্তী প্রজন্ম, তাদের জন্য তো আমাদের কিছু ভালো দিয়ে যেতে হবে। তারা আজকে মোবাইল খুললে যে ধরনের কন্টেন্ট দেখছে, তারা সুস্থ কতক্ষণ থাকতে পারবে? এবং আমি একটা জিনিস অবজার্ভ করছি, যেটা কানে আসছে, চতুর্দিকে কিন্তু আত্মহত্যার ঘটনা কানে আসছে, এবং তারা খুব ভালো ভালো ফ্যামিলির ছেলেমেয়ে, এবং তারা হয়তো সফলতাটা না পেলে, আজকে তো ঘরে একটি দুটি করে ছেলেমেয়ে, তারা ভাবছে যদি আমি খুব বড় কিছু সফলতা না পাই, আমার বোধহয় জীবনটা শেষ, আমি ভীষণ অপদার্থ। কিংবা এত কিছু চারিদিকে দেখানো হচ্ছে যে যেখানে খুব বেশি পয়সা না থাকলে দামি গাড়ি হবে না, বাড়ি হবে না, গাড়ি হবে না, তারপর বন্ধু হবে না, এইভাবে একটা অসুস্থ একটা মেন্টালিটি তাদেরকে কিন্তু আমরা প্রেশার ক্রিয়েট করে দিচ্ছি। এবং তারা মোবাইল খুললেও যা দেখছে, সবাই আমরা জানি যে মোবাইল খুললে কী ধরনের কন্টেন্ট আসতে থাকে। তো যারা ক্ষমতায় আছেন, যারা রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন বা সমাজের মাথায় আছেন, তাদের কাছে একটা অনুরোধ আমার আছে, কিংবা আমার একটা ঈশ্বরের কাছেও প্রার্থনা, যে আমরা সকালে মোবাইলটা খুললে যেন এমন কিছু কন্টেন্ট না দেখি যে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের ভিতরটা বিষিয়ে যায়, কিংবা তারা বিপদগামী হয়। তো সমাজের তো এইটুকু দায়িত্ব আছেই, কারণ এই যে সোশ্যাল মিডিয়া, এটা তো সমাজের একটা অঙ্গ। তো এটার লক্ষ্য হওয়া উচিত সমাজটাকে শুদ্ধ করা, চেতনাযুক্ত করা। কিন্তু সেটা না হয়ে যদি সেটা পচনের দিকে যায়, যদি উল্টোপাল্টা কন্টেন্ট, তারপরে যে ধরনের বিভিন্ন রকমের নোংরা ভিডিও, যেগুলি মনকে কলুষিত করবে, বিপদগামী করবে, আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ অসুরক্ষিত করবে, তো আজকে কিন্তু সবার দায়িত্বটা এসে পড়েছে। আমরা ভিডিও করছি, আমাদের খাওয়ানোর পিকচার দেখাচ্ছি, তারপর আমাদের দৈনন্দিন জীবন দেখাচ্ছি, এগুলো ঠিক আছে, আমরা সেখান থেকে অর্থ উপার্জন করছি। এবং অর্থ উপার্জনের নেশাটা যেন এমন না হয়ে যায় যে অর্থটাই জীবনের একটাই অর্থ, এমনটা নয়। তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে প্রজন্ম, আমাদের যারা আদরের ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু একটা পচনশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের পৃথিবীতে আসার কিন্তু এইটাই লক্ষ্য, কারণ মানুষ তো এখানে ঘুরে ঘুরে আসে, যেটাকে আমরা বলি জন্মান্তরবাদ। এবং যতক্ষণ না আমরা মুক্ত হব, মোক্ষ পাবো, আমাদের কিন্তু এইভাবে ঘুরতে হবে। কখনো জন্তুর আকারে আসতে হবে, কখনো গাছপালা। এবং এই যে জীবনচক্র বা এইভাবে জন্মান্তর যে ঘোরা, এটা কিন্তু খুব কষ্টের। মানুষ হয়ে আসলে সেখানেও কষ্ট ভোগ করতে হবে। সুতরাং পৃথিবীতে আসার মানব জন্মের এক প্রধান উদ্দেশ্য কিন্তু ঈশ্বরের সান্নিধ্য লাভ, এবং বোঝা যে আমাকে যেন এই কষ্টের চক্রের মধ্যে আর না পড়তে হয়। তো যদি সমাজে এত দূষণযুক্ত হয়ে যায়, যেখানে সোশ্যাল মিডিয়া খুললে খারাপ জিনিস, দিকে দিকে যুদ্ধের দামামা বাজছে, সেখানে আমাদেরকেই তো প্রথম পদক্ষেপটা নিতে হবে, যে না, আমরা ভালো দিকে চলবো, আমরা যেদিকে তাকাবো, আমরা ভালো বলবো, ভালো শুনবো, ভালো দেখবো। এই গড ইজ গুড একটা কথা আছে। সুতরাং ঈশ্বরকে যদি আমরা পেতে চাই, ভালো হতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে। আমাদের দুঃখের জন্য আমরাই কিন্তু দায়ী, এবং আমাদের যদি দুঃখ কষ্ট আসে, বুঝতে হবে যে আমাদের সংশোধন প্রয়োজন। আমাদের অসুস্থতা, দুর্ভাগ্য, এগুলো আমাদেরই কোনো দুষ্কর্মের ফল। আমাদেরকে শান্ত হতে হবে, সুন্দর হতে হবে, পবিত্র হতে হবে। নমস্কার।